الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام شكل الدرشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শাআনুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে দয়া করে ইহসান করে শাবান মাসের শেষ জুমায় জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে শাবানের 28 তারিখ, মাগরিবের পরে হয়ে যাবে 29 তারিখ। শাবানের পরের মাসটাই রমজান। রমজানের আর বেশি দেরি নাই, আমাদের আর 2 দিন সময় আছে। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ শনিবার 29 হয়, শনিবার এশারের পরে। শনিবার থেকে তারাবি শুরু হবে, রবিবার আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ আমাদের রোজা হবে। এই রমজান অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। গত সপ্তাহে রমজান বিষয়ে আলোচনা হয়েছিল। রমজানের আরবি হলো সওম। সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। রমজান যা আমরা বলি রোজা, বাংলা শব্দ, যে এর আরবি শব্দ কি? সওম। সওম অর্থ হলো বিরত থাকা, কোন জিনিস থেকে নিজেকে বিরত রাখা, এটাকে বলা হয় সওম। শরীয়তের পরিভাষায় সওম বলা হয়, রোজা বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। শরীয়তের ভাষায় রোজা, সওম কাকে বলা হয়? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খানা দানা মানে পানাহার করা এবং স্ত্রী সহবাস, স্ত্রীর সাথে যে মহব্বত হয় এর থেকে বিরত থাকার নামই কি? সওম। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ পাকের ভয়ে খানা পিনা এগুলো থেকে বিরত থাকা, স্ত্রী থেকে বিরত থাকা, এটার নাম হলো সওম, রোজা।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার ঈমানদার বান্দারা, আমার ঈমানদার বান্দীরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রব বলেন ও ঈমানদাররা, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা মানে ফরজ করা হয়েছে, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার ঈমানদার বান্দারা, তোমার উপর আমি আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছি, রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম আমি তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রমজানের রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজের কথা বলছেন, এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই রোজা শুধু তোমাদের উপর ফরজ না, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিল, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালামরা পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীদের ধর্মের মধ্যেই রোজা ছিল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলার কারণ হলো আল্লাহ বলেছেন যেন তার ঈমানদার বান্দা ভয় না পেয়ে যায় যে আমার 30টা রোজা রাখতে হবে, ক্ষুধা থাকতে হবে, যে ভয় যেন না পায়, এই ভয় যেন তার ভিতরে না আসে। এই জন্য আল্লাহ পূর্ববর্তী দিকে বলছেন যে এরাও এই কাজটা করছে, সুতরাং আমার বান্দারা, আমার ঈমানদার বান্দারা, তোমরা এই কাজ করতে পারবা, তোমাদের কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। একটা কঠিন কাজ হলে, যখন কাজটা কঠিন হয়, তো বাপ দাদা যারা ছিল ওনারা এই কাজ যদি করে থাকে তো বলে আর এটা তো কঠিন না, এটা সহজ কাজ, তোমাদের বাপ দাদা তো এটা করেছে, অমুক এটা করেছে। তো এটাতে বোঝা যায় যে সে এই কাজটা সহজ আগেও করেছে, সেও পারবে। এই জন্য আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেরকম তোমাদের বাপ দাদা পূর্ববর্তীদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। সুতরাং তোমরা ভয় পাও না, ভয়ের কোনো কারণ নাই। এর আগে যারা ছিল তারাও রমজানের রোজাকে রেখেছে, তারাও রোজা রেখেছে, হ্যাঁ, তবে আমাদের যে রোজার মাধ্যম ছিল, যেভাবে আমরা রোজা রাখি, তাদের রোজা আমাদের মতো ছিল না। এক এক পয়গম্বরের রোজা এক এক ধরনের ছিল। যেরকম কোরআনে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের রোজার ব্যাপারে বলেছেন, যখন মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জন্মগ্রহণ প্রসব করলেন, তো এই যে ইহুদিরা, তারা তো মরিয়ম আলাইহিস সালামের উপর অপবাদ দিবে। মরিয়ম আলাইহিস সালাম বললেন আল্লাহ, তারা তো আমাকে অপবাদ দিবে। আল্লাহ বললেন তুমি তাদেরকে বলবা যে আমি রোজা রেখেছি, রোজা রেখেছি, তুমি তাদের সাথে কোনো কথা বলবা না, বাচ্চার দিক ইঙ্গিত করে বলবা। এটা বোঝা যায় মরিয়ম আলাইহিস সালামের জামানায়, ঈসা আলাইহিস সালামের জামানায় ওই সময় রোজা ছিল কথা না বলা। রোজা ছিল কি? কথা না বলা, চুপ থাকা। এই ছিল রোজার বিধান, যে চুপ থাকলেই রোজা হয়ে যাবে। আমাদের ইসলামের মধ্যে যে রোজা এসেছে, এই রোজার বিধানকে আল্লাহ তাআলা একসাথে অর্পণ করেন নাই। কারণ একসাথে যদি করে তাহলে বান্দা কষ্টের মুখাফিকি হবে,
বান্দা ভয় পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা একসাথে শুরুতে রমজানের রোজাকে ফরজ করেন নাই। কিভাবে আল্লাহ তাআলা করেছেন? প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কুল্লি শাহরিন সালাসাত, প্রত্যেক মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? এটাকে বলা হয় আইয়ামে বীচের রোজা। অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন যে আমি সরকার দে আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। কয়টা করে রোজা রাখতেন? 3টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে কাউকে রোজা রাখার হুকুম করেন নাই, 3টা রোজা রাখতেন। কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আইয়ামে বীচের এই 3টা রোজা রাখা সুন্নাহ, তোমরা যদি চাও এই আইয়ামে বীচের এই 3 রোজা রাখতে পারো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আস্তে আস্তে ইবাদতের দিকে নিচ্ছেন। যে একেবারে যদি বলে যে 30টা রোজা রাখতে হবে তা পারবে না, ইচ্ছুক একটা দাও। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গেলেন, ইসলামের পূর্বে একটা রোজাকে ফরজ করা হয়েছিল। এটা আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। আমরা শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কোন নিয়ামতের শুকর হিসাবে রোজা রাখা যায়। আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিয়েছেন যে আল্লাহ আমার একটা ছেলে সন্তান যদি হয়, শুকরিয়াতান আপনার কাছে একটা রোজা রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে কোন নিয়ামতের শুকরিয়া হিসাবে কোন ইবাদত করা যায়, রোজা রাখা যায়, নামাজ পড়া যায়, যতটুকু সামর্থ্য আছে এর ভিতরে, এর বেশি করা যায়। আপনি রোজা নিয়ত করলেন যে আল্লাহ আমার এমন আশা পূর্ণ হয় আমি সারা জীবন রোজা রাখবো, তাহলে আপনার উপর মান্নত ওয়াজিব হবে না। মান্নতের শর্ত আছে, যেটা আপনার সামর্থ্যের ভিতরে আছে এটা আপনার মান্নত করতে হবে, তাহলে আপনার মান্নত আদায় হবে। সামর্থ্যের বাইরে গিয়ে যদি আপনি মান্নত করেন তাহলে মান্নত আদায় হবে না। আপনি নিয়ত করেন আল্লাহ আমার এই আশা পূরণ হলে আমি 5000 রাকাত নামাজ পড়ব একদিনে, আপনার মান্নতই হবে না। কারণ কি একদিনে 5000 রাকাত নামাজ পড়া সম্ভব নয়। যেটা সম্ভব নয় এরকম মানত করছে, এই মান্নত তখন হবে না। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মানত করলেও মানত হবে না। যেরকম কেউ করলো যে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় অমুকের মাজারে আমি একটা ছাগল দেব, এরকম মাজারে একটা খাসি দেব, তো তার মান্নত জায়েজ হয় নাই। কারণ তার মান্নতের যে হক এটাই তো তার হয় নাই। সে যদি নিয়োগ করে আল্লাহ আমার যদি এরকম আশাটা পূর্ণ হয় মসজিদের মধ্যে আমি একটা ছাগল দেব, তাহলে তার মান্নত কি হবে না? হবে না। তার মান্নতের যে মূল মাদ্দা, মান্নতের যে ফাওয়ায়েদ, মান্নতের যে শর্ত এটাই তার ভিতরে পাওয়া যায় না। বিদায় সে মানত করলেও মানত কি হবে না? তার উপর ওয়াজিব হবে না। হ্যাঁ, যদি মানত করে যে আল্লাহ আমার যদি এরকম আশা পূর্ণ হয় আমি 10 রাকাত নফল নামাজ পড়ব, তখন তার এই আশা পূর্ণ হওয়ার পরে তার উপর 10 রাকাত নফল নামাজ পড়া ওয়াজিব হয়ে যায়। যদি সে না পড়ে সে গুনাহগার হবে। এই মানতের আর শর্ত আছে, এটা মাসালা ভিন্ন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে তারা একদিন শুকরিয়াতার নামাজ পড়ে রোজা রাখে, আল্লাহ রাসূল বললেন যে আমিও রাখবো, কারণ মুসা আলাইহিস সালাম আমার ভাই, তোমাদের থেকে শুকরিয়া আমার বেশি আদায় করতে হবে। আল্লাহ রাসূল বললেন আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে মুহররমের 10 তারিখ আর 11 তারিখ বা 9 তারিখ 10 তারিখ এই 2 দিন আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। কারণ ইহুদিদের সাথে ইবাদতের সামঞ্জস্য যেন না হয়। তো বোঝা গেল ইসলামের পূর্বে শুরুর যুগে একদিন রোজা ফরজ ছিল, এটা হলো মুহররমের 10 তারিখ। এটা হলো একটা রোজা। আল্লাহ তাআলা একসাথে রোজার বিধান ফরজ করেন। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি কেন? তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি কেন? কারণ হলো তোমরা যেন মুত্তাকি হইতে পারো। ইসলামের শুরু যুগে রোজা ছিল, রোজার নিয়ম ছিল রাত্রিবেলা যখন ঘুমায় যাইতো তখন ঘুমের থেকে তার রোজা শুরু হয়ে যেত। কথাগুলো ভালোভাবে খেয়াল করেন। এই আয়াতগুলো এখন রহিত হয়ে গেছে। এখন কিছু মানুষ আছে এই আয়াতগুলো দলিল দিতে চাবে, আপনি যদি বুঝে রাখেন তখন তাকে বলতে পারবেন যে ইসলামের শুরুর জমানায় আছে। এই জন্য কোরআন বুঝতে হলে আগে কোরআনের তাফসীর বুঝতে হলে 14টা বিষয়ের ইলম লাগবে। কয়টা বিষয়ের ইলম লাগবে? 14টা বিষয়। শুধু বাংলা তরজমা করে কোরআনের তাফসীর বুঝা যায় না, ভুল ব্যাখ্যা দিবে, কোরআনের ভুল ব্যাখ্যা দিবে, কোরআনের আয়াত উল্টা বুঝবে। কোরআন বুঝতে হলে আরো 15টা জ্ঞান দরকার। এর মধ্যে ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে বালাগাত, ইলমে লুগাত, ইলমে ফাসাহাত, ইলমে বদি, তারপরে ইলমে নাহু, তারপরে কোরআনের যে আয়াত, শানে নুজুল, কি কারণে নাজিল হয়েছে, এই সবগুলো ইলমের সমষ্টি যখন একজন জানবে তখন সে কোরআনের তাফসীর করতে পারবে, কোরআনের ব্যাখ্যা করতে পারবে। শুধু বাংলা পড়ে কোরআনের ব্যাখ্যা করলে গুমরাহ হবে। কি হবে? গুমরাহ হবে। এই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রমজানের রোজা রাখো, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। ইসলামের শুরু যুগে রোজা শুরু হইতো কখন থেকে? ঘুমানোর পর থেকে কি হইতো? রোজা শুরু হয়ে যায়। ঘুমাইছে, মাগরিবের পরে ঘুমায় গেছে, তার ঘুম থেকে ওঠার পর থেকে তার রোজা শুরু। আবার যখন চাই সে খাক বা না খাক, এই রোজা শুরু হয়ে যেত। আল্লাহ রাসূলের এক সাহাবী, তার নাম আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোজা রাখছেন। রোজা রেখে ক্ষেত খামার থেকে কাজ করে আসছেন, সারাদিন কাজ করে আইসা মাগরিবের সময়, ইফতারের সময় আসছে। আইসা স্ত্রীকে বলছে ঘরে কিছু আছে, বলছে দেখি আছে কিনা, ব্যবস্থা করা যায় কিনা। আনতে গেছে, আইনা দেখে স্বামী ঘুমায় গেছে। স্বামী কি করছে? ঘুমায়। এখন ঘুমানোর পর থেকে কি শুরু হয়ে যায়? রোজা শুরু হয়ে যায়। কথা বুঝতেছেন? ঘুমানোর পর থেকে কি শুরু হয়ে যায়? রোজা শুরু হয়ে যায়। সারাদিন খায় নাই, সারাদিন না খেয়ে রোজা রেখেছে, কাজ করেছে, ঘুমায় গেছে। এখন আগামীকালকে রোজা আবার কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। দিনের বেলা সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। 2-3 বার আল্লাহ রসুলের কাছে গেলেন। আল্লাহ রসুল তো ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, ওহী ছাড়া কোনো কথা বলে না। আল্লাহ রসুল দেখলেন যে সাহাবীদের রোজা রাখা কষ্ট হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখছেন, ঘুমাইছেন, ঘুম থেকে উঠে এটা স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন, তো ঘুম থেকে উঠলে তো রোজা শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করলেন যে তোমরা রোজা রাখো যতক্ষণ পর্যন্ত সাদা রেখা কালো রেখার মধ্যে পার্থক্য দেখা না যায়। এই আয়াত নাযিল করলেন সূরা বাকারা, যে তোমরা রোজা রাখো যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক না হয়, তোমরা পানাহার করতে পারবে। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত তোমরা রোজা রাখবা। সূর্য ডোবার পরে সুবে সাদেক পর্যন্ত তোমরা পানাহার, স্ত্রী সহবাস সবকিছু করতে পারবা, তোমাদের কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবীর কারণে, 2 জন সাহাবীর কারণে আমাদের বিধানকে সহজ করে দিলেন। এরপর আল্লাহ তাআলা বিধান করলেন যে মাগরিবের পর থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত খানা দানা ঘুম যা মনে চাই তা করো, স্ত্রীর সাথে থাকো, সহবাস করো, মহব্বত করো, কোনো সমস্যা নাই। বাকি সুবে সাদেকের পর থেকে রোজা শুরু হয়ে যাবে। এই হলো চূড়ান্ত পর্যায়ে রোজার আয়াত নাযিল হইল। এর আগে, ইসলামের আগে আরো বিধান ছিল যে যাদের সামর্থ্য আছে, টাকার মালিক, আপনি পয়সার মালিক, আপনি রোজা না রেখে ফিদিয়া দিয়া দিলেন, একজনকে সাদকা করে দিলেন, আপনার বদলে একজন রোজা রেখে দিল, আপনার রোজা আদায় হয়ে যাবে। এটা ছিল শুরুর জামানায় আমল। কিসের আমল? শুরুর জামানায় আমল। পরে আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তোমাদের মধ্য থেকে যারা এই মাসকে পায়, রমজান মাসকে, তারা যেন রোজা রাখে। এই আয়াত নাযিল হওয়ার পরে একজনের রোজা আরেকজনের রাখা দিবে, বিধান কি হয়ে গেছে?
বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আর রোজা আপনি রাখতে পারেন নাই, টাকা দিয়ে দিবেন, এটাও হবে না। আপনার রোজা আপনার রাখতে হবে। রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের একটা রোজা রাখলো ঈমানের সাথে, ধৈর্যের সাথে, ঈমানের সাথে, নেকের আশায়, আল্লাহ তাআলা তার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রমজানের একটা রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বান্দার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কে? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের একটা রোজা রাখলো আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্ব আল্লাহ তাআলা তৈরি করে দেয়। যে ব্যক্তি রমজানের একটা রোজা রাখলো জাহান্নামের মাঝে এবং তার মাঝে 70 বছরের রাস্তাকে দূরত্ব করে দেন, তার মানে এত দূরে জাহান্নাম চলে যায়, সে জাহান্নামে যাওয়ার আর তার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই রোজার এত ফাজাইল। একটা রোজা যদি ঈমানের সাথে রাখে তাহলে জাহান্নাম তার থেকে কতটুকু দূরত্ব চলে যায়। আল্লাহ তাআলা এই রোজার ফাজাইল কথা বললাম। আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব বলতেছেন রমজান কিরকম মাস তোমরা জানোনি? রমজানের গুরুত্ব বোঝানোর জন্য রব বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এরকম এক মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করেছি। রমজান হলো এরকম মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। রমজানের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলতেছেন যে রমজানের গুরুত্ব কেন? রমজানের গুরুত্ব হয়েছে এই মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করার কারণে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম কম না বেশি? কোরআনের দাম কম না বেশি? কোরআনের দিয়ে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন রমজানের, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হলো এরকম একটা মাস যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। এই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, সুতরাং এই মাসের দাম বেড়ে গিয়েছে। কিরকম দাম বাড়ছে? ও আমার বান্দারা, অন্য মাসে একটা ফরজ আদায় করতা, একটা নফল আদায় একটা ফরজ আদায় করতা, এই ফরজের সমপরিমাণ সওয়াব হইতো। কিন্তু রমজান এরকম একটা মাস যে মাসে তুমি একটা ফরজ আদায় করবা, আমি আল্লাহ 70টা ফরজের নেকি দান করবো। একটা নফল আদায় করবা, একটা ফরজের সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি নামাজ পড়তে পড়তে সারা জীবন নামাজ পড়ে, নফল নামাজ, একটা ফরজের সমান হবে না। আল্লাহ তাআলা রমজানে এরকম এক অফার দিবেন যে একটা নফল আদায় করবা, আমি আল্লাহ এই নফলকে ফরজে রূপান্তরিত করে দেব। এত অফার! কোম্পানির মধ্যে, জুতার কোম্পানির মধ্যে, বাটা কোম্পানি, বিভিন্ন কোম্পানি অফার দেয় যে এই মাসে অফার 1000 টাকার মাল ডিসকাউন্ট হয়ে 500 টাকা। তখন মানুষ সিরিয়াল ধরে কি ধরে না? আল্লাহ বলে রমজান হলো ইবাদতের মাস। রমজানে মুমিনের জন্য অফার। কিরকম অফার? বান্দা তোমরা নফল আদায় করবা, নফল আদায় করবা, আমি আল্লাহ ফরজ বানায় দিব। একটা ফরজ আদায় করবা, আমি আল্লাহ 70টা ফরজের নেকি দিব। কেন কেন দিব বান্দা? আল্লাহ বলে হাদিসে কুদসির মধ্যে, সাওমুলি ওয়া আনা আজজি বি। ও বান্দা, তুমি নামাজ পড়ো তোমার জন্য, তুমি হজ করো তোমার জন্য, যাকাত দাও তোমার জন্য, যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত বান্দা নিজের জন্য করে। আল্লাহ বলে as-সাওমুলি, শুধু রমজানের রোজাটা এরকম যে বান্দা এটা আমার জন্য করে। সুবহানাল্লাহ বলেন। রমজানের রোজা এটা এরকম এক আমল যেটা বান্দা শুধু আমার জন্য করে, আর এই ইবাদতটা যেহেতু বান্দা আমার জন্য করে, ওয়া আনা আজজি বি, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দেব। কিরকম দেব? আমি আল্লাহ এটা উজ্জ্বল রাখছি, গোপন রাখছি, তাকদীরে রাখছি। আমি আল্লাহ এটা প্রকাশ করি নাই। আমি আল্লাহর যেরকম মনে চাই এরকম আমি আল্লাহ তাআলা দেব। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস বেশি বেশি ইবাদতের মাস, কোরআন কারীম তেলাওয়াতের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রমজান হলো এরকম একটা মাস, যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছি। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীম নাযিলের মাস। মসজিদের ইমাম সাহেব, ওনার নাম হলো আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ তাআলার ওলি ছিলেন, মসজিদের ইমাম সাহেব ছিলেন। মসজিদের মহল্লার মধ্যে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি, সকলে বলে রহমাতুল্লাহ আলাইহি। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আলেম ছিলেন না। ইবাদত করতে করতে এত ইবাদত করছেন যে আল্লাহ তাআলার ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যেন আল্লাহর ওলি হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য আলেম হওয়ার কিনা শর্ত না। আপনি ইবাদত করবেন বেশি বেশি, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবেন, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা হবেন। এই যে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে করতে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত আবেদ রহমাতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ইমাম সাহেব কোরআনে কারীম পড়েন, মসজিদে বৈশা বৈশা কোরআনে কারীমের তেলাওয়াত করে। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এসে বলে, আবু আব্দুল্লাহ তোমার কোরআন মাজিদটাকে আমার দিবা, যে কোরআনে কারীম তুমি পড়ো আমি পড়বো, এই কোরআনে মাজিদটাকে আমাকে একটু দিবা। আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন মাজিদ তো সে চাইছে এরকম একটা জিনিস যেটা না করা যায় না। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে আমি বললাম যে একটা কোরআন কারীম আমারে আপনি যে এটা পড়েন না, হাদিয়া দিয়া দেন, আমার দিয়া দেন, এটা কি না করা যায়? না করার জিনিস? হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি এত গরীব ছিলেন, আবেদ রহমাতুল্লাহ আলাইহি একটা কোরআন কারীম কিনার টাকা সামর্থ্য তার ছিল না। কোরআনে কারীম পড়বে, চুমা দিবে, বুকে লাগাবে, এই টাকাটাও আল্লাহর বান্দা হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি নাই। মসজিদের ইমাম সাহেব আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে, হুজুর তোমার কোরআন শরীফটা আমারে কি একটু দিবা? আবেদ রহমাতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, কোরআন শরীফ চাইছে, অন্য তো কিছু না, ঠিক আছে যাও। সবাই জানতেন যে ইবাদত করতে করতে তার মাকাম এরকম হয়েছে। ইমাম সাহেব জানতেন যে ইবাদত করতে করতে তার মাকাম এরকম হয়েছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মহল্লার মধ্যে কেডা কেমন সবচেয়ে ভালো জানে ইমাম সাহেব। সবচেয়ে বেশি মানুষের মধ্যে সবচেয়ে বেশি জানে যে কে কেমন, কার চরিত্র কিরকম, সবচেয়ে বেশি জানে তার স্ত্রী। স্ত্রীর পরে মহল্লার মধ্যে কার স্বভাব চরিত্র ভালো সবচেয়ে বেশি জানে ইমাম সাহেব। কে জানে? কারণ কি? কারণ আপনার কাছে আপনার ঋণ যদি ভালো হয় ইমাম সাহেব জানবে কিরকম, আপনার ঋণ যদি ভালো হয় মাস্টার শেষ বেতনটা লগে লগে দিলাইবেন। কথা বুঝতেছেন? হ্যাঁ। কারণ মসজিদের মধ্যে আপনার স্বভাব কিরকম, মহল্লার মধ্যে মহল্লার প্রত্যেকটা লোকের স্বভাব চরিত্র কিরকম সবচেয়ে ভালো জানে কে? ইমাম সাহেব। কিভাবে জানলো? আপনার লেনদেন যদি ভালো হয়, আপনি 5 তারিখ হয়েছে এর আগে বেতন মেলাবেন, যদি না দেন তাহলে ইমাম সাহেব বুঝবে আপনার লেনদেন কি না, লেনদেন কি নাই, ঠিক নাই। আর যা লেনদেন ঠিক নাই তার তো সবই নষ্ট। এটা কথার ভিত্তিতে কথা বললাম, বাকি মাশাআল্লাহ আপনারা দিয়ে দেন। এই যে ইমাম সাহেব জানে তার মুসল্লিদের স্বভাব চরিত্র কিরকম, তার মুসল্লিরা কিরকম আল্লাহ ওয়ালা, এটা ইমাম সাহেব জানে। কারণ ইমাম সাহেব চেহারা দেখলেই বুঝে এটা কিরকম, কোন কোম্পানির মাল, এটা ইমাম চেহারা দেখলে কি করে বুঝে সে যে কত বড় আল্লাহ ওয়ালা। ইমাম সাহেব ঠিকই বুঝে হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি কিরকম আল্লাহ ওয়ালা, আবু আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এটা ঠিকই জানে। তিনি তার কোরআন শরীফটা হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ কোরআন শরীফকে নিয়ে বাড়িতে নিয়ে জিজ্ঞেসে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে গেছে, বাড়িতে আসর হয়ে গেছে। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি আর আসে না। মাগরিব হয়ে গেছে, নামাজে আসে না। এশা হয়ে গেছে, নামাজে আসে না। হাজ্জাজ আবেদ রহমাতুল্লাহ আলাইহি জোহর যেই সবাই জানে যে সে এত বড় আল্লাহর ওলি, কোন সময় তার নামাজ কাজা হয় না। জোহরে পড়ে গেছে, আসরে আসে না, মাগরিবে আসে না, এশার আসে না। ইমাম সাহেব যে 5 ওয়াক্ত নামাজ যে মুসল্লি পড়ে, এই মুসল্লির দোয়া চাওয়ান লাগে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ সবসময় নিয়মিত পড়ে, তার ইমাম সাহেবের কাছে কি চাওয়ান লাগে না?
দোয়া চাওয়ার নাই না, তার যেতে দাঁড়ালে তার চেহারা এমনি বাসে, কারণ সে আমার নিয়মিত মুসল্লি। আর যে নিয়মিত মুসল্লি না, দোয়া চাইলে নাম মনে আসে না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি নাম বলতেই পারি না, মনে রাখতে নাম আমি ভুলে দেই না। এই জন্য দেখেন না, এই 2 বছর আপনারা মনে রাখতে কারো নাম বলি না, কারণ আমি নাম ভুলে যাই। বাকি যারা সব সময় সামনে থাকে তাদের নাম মনে থাকে। এছাড়া এই সপ্তাহে একদিন এসে দোয়া চাইবো, জীবন আমার মধ্যে নাম আসে না, দোয়ার মধ্যে নাম আমি ভুলে যাই। কারণ দোয়া আল্লাহর সাথে এরকম এক সম্পর্ক যে ওইখানে কারো নাম খেয়াল থাকে না। এই জন্য যারা নিয়মিত মুসল্লি হয় তাদের প্রতি ইমাম সাহেবের আলাদা একটা কি থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। সে অসুস্থ হলে ইমাম সাহেবকে খোঁজ খবর নেয়, আর্থিক অসচ্ছল হলে তাকে সাহায্য করার জন্য বিভিন্ন পায় তারা করে। তো হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ মসজিদে আসে না, আবু আব্দুল্লাহ ইমাম সাহেব এশারের নামাজ পড়া বাড়ির দিকে রওনা দিছে। সুবহানাল্লাহ বলে এশার করে হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ বাড়িতে আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ যায়, দেখে ঘরের দরজাটা লাগানো, দরজা খোলা যায় না। দরজাটা খুলে হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ ঘরের মধ্যে দরজাটা ভেঙে প্রবেশ করার পরে দেখে মা যেমন সন্তানকে বুকে জড়ায় ঘুমায় থাকে, মা তার সন্তানকে নিয়ে বুকের মধ্যে জড়ায় ঘুমায় থাকে, আদর করে মহব্বত করে। হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ এরকম ভাবে কোরআনের মাসহাফকে নিজের বুকের মধ্যে নিয়ে এরকম ভাবে ঘুমায় দিচ্ছে যে তার মা একটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে এরকম ভাবে চাপ দিয়ে ঘুমায় থাকে। হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ কোরআনের মাসহাফকে বুকের মধ্যে নিয়ে সন্তানকে যেরকম মা নিয়ে ঘুমায় থাকে, আরবের ঘুম দেয়, হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ কোরআনকে বুকের মধ্যে নিয়ে এরকম ভাবে ঘুম দিছে। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করে দেখে যে হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আর দুনিয়াতে নাই। ঘরের মধ্যে ঢুকে দেখে যে হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ দুনিয়াতে নাই। কোরআনের মাসহাফকে বুকের মধ্যে নিয়ে ঘুমায় দিছে। ঘরের মধ্যে ঢুকে দেখে আর আল্লাহর বান্দা দুনিয়াতে কি নাই। হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ যখন ইন্তেকাল করলেন, আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ দেখলেন তার বুকের মধ্যে কি কোরআন কারীম নিয়ে, এই যে ইমাম সাহেব থেকে কোরআন কারীমটা আনছে, মসজিদের থেকে হাদিয়া আনছে, ইমাম সাহেব দিছে, এটা নিয়ে ঘুমাই দিছে। ইমাম সাহেব চিন্তা করলেন, ইমাম সাহেব যাতে ধনী হয় না, গরিবই হয় সাধারণত, বিশেষ করে গ্রাম অঞ্চলের ইমাম সাহেবরা অনেক গরিব হয়, তাদের হাদিয়া খুব কম হয়, বেতন হয় 3000, 4000, 5000, সর্বোচ্চ 6000, তারপরে 5 মাস, 6 মাস, 10 মাস বাকি। তারপরে এসে মসজিদে ইমাম সাহেব এরকম নির্যাতন, নিপীড়ন, জুলুমের মধ্যে থাকে দেখা যায় গ্রাম অঞ্চলের মধ্যে। এই জন্য আপনারা যারা আশেপাশে যারা আছে ইমাম সাহেবদের উপর রায়ত করবেন, তাদের উপর দোয়া করবেন। বেতন তো দেনই, পাশাপাশি এর মাঝে মধ্যে হাদিয়া দিবেন, তখন মহব্বত বাড়বে। বেতন 5 তারিখের আগে ক্লিয়ার করার চেষ্টা করবেন, ওই আগে বললাম, তাহলে আপনার স্বভাব কি হবে, লেনদেন ক্লিয়ার হয়ে যাবে। হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ দেখেন যে এই যে তার জানাজার ব্যবস্থা কিভাবে হবে, কাপড় তো নাই, কাফনের কাপড় তো নাই। উনি মনে মনে চিন্তা করলেন যে আমার শরীরে যে চাদরটা আছে কাফনের কাপড় হিসাবে হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাইহি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই চিন্তায় রাত্রি গভীর হয়ে গেছে, একা জানাজা কিভাবে পড়াবে, একটা খাওয়া না। আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাইহির লাশটাকে কাফনের কাপড় দিয়েছে, রাতকাছায়া উপরে চাদর দিয়া জানাজার খাটের মধ্যে রাইখা, পাশে বৈশা দেখে, সাথে দেখে একটা 2টা ইহরামের কাপড়, সাদা দগদগে ইহরামের কাপড় পরা, যের মধ্যে জান্নাতি মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই যদি এরকম হইতো, মারা গেছি তো আসমান থেকে জান্নাতি কাফনের কাপড় আল্লাহ পাঠাইছে। এরকম আলিম ছিল, যে আলিম ছিল না হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি, মারা গেছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে কাফনের কাপড় পাঠাইছে। কি ভাগ্যটা! আর আল্লাহ ওলি তো আবু আব্দুল্লাহ চিন্তা করতেছে তার কাফনটা দিয়ে দিবে, তার কাফনের ব্যবস্থা করবে। পাশে ছায়া দেখে যে তার সুন্দর ইহরামের কাপড়, 2টা কাপড়, এত খুশবুর ঘ্রাণ
যে জ্ঞান দুনিয়ার কোনো না কোনোদিন শুনে নাই, উনি চিন্তা করলেন ঠিক আছে কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে, রাত কাটাইলেন, ফজরের নামাজের সময় হয়ে গেছে, ফজরের নামাজ পড়াবেন। আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়াবেন। অন্যদিন ফজরের নামাজের জামাতে অনেক মুসল্লি হয়, কম মুসল্লি হয়, কিন্তু আজকে ফজরের জামাতের মধ্যে এত মুসল্লি। ওই জামানার সবচেয়ে বড় বড় আল্লাহওয়ালা চারজন আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলেন, আমি নামাজ ফিরায় দেখলাম ওই জামানার সবচেয়ে বড় বড় চারজন আল্লাহওয়ালা আমার পিছনে দাঁড়ায়া ফজরের নামাজ পড়েছে। এর মধ্যে একজন ছিলেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহ, সালেহ রাহমাতুল্লাহ, আরো তিনজন চারজন আল্লাহওয়ালা ছিলেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ কত বড় আল্লাহওয়ালা, এটা বলতে গেলে আরো সময় লাগবে। মালিক বিন দিনার এত বড় আল্লাহওয়ালা, যার জন্য সমুদ্রের মাছ স্বর্ণের টাকা নিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এত বড় আল্লাহওয়ালা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি জানাজার ফজরের নামাজের পরে জানাজা হবে, হাজার হাজার মানুষ হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি জানাজার জন্য উপস্থিত, শত শত মানুষ আল্লাহওয়ালারা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি জড়ায় আবু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখি যত আল্লাহওয়ালারা আসছে সবার হাতে হাতে এক একটা করে জানাজার কাফন নিয়ে আসছে, সবার হাতে এক একটা করে কাফনের কাপড় নিয়ে আসছে। আমি বললাম, ব্যাপার কি, আপনারা কাফনের কাপড় নিয়ে আসলেন কেন? বললে, রাত্রিবেলা আল্লাহর পক্ষ থেকে একজন এলানকারী এলান করলো যে হাজ্জাজ আব্দুল্লাহ, হাজ্জাজ আবু আব্দুল্লাহ সে তো আর দুনিয়াতে নাই, সে আবু আব্দুল্লাহর মহল্লায় মারা গেছে, তোমরা তাড়াতাড়ি তার জানাজার মধ্যে অংশগ্রহণ করো। আমরা আল্লাহর পক্ষ থেকে তার 3 পায়া এলান পায়া আমরা তার কাফনের কাপড় নিয়ে তার জানাজার জন্য আয়েশা করছি। এরকম আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয় বান্দা ইবাদতের মাধ্যমে। দুনিয়ার মানুষের কাছে টাকার মাধ্যমে সম্মান পাওয়া যায়, সেলিব্রিটি হওয়ার মাধ্যমে সম্মান পাওয়া যায়, ভালো ব্যবহারের মাধ্যমে সম্মান পাওয়া যায়, টাকা পয়সা গৌরব আত্মগৌরবের মাধ্যমে সম্মান পাওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ইবাদতের মাধ্যমে। যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি আল্লাহর ওলি হবে। টাকা আল্লাহ দেখবেন না, ধন দেখবেন না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহর কাছে ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহ পরিশুদ্ধ আত্মা দেখবেন, ইবাদত দেখবেন। ওই হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি লাশকে সামনে রেখা মালিক বিন দিনার তার কপালে চুল হয়ে গেছে আর বলতেছে, হাজ্জাজ আবেদ, তুমি তো জান্নাতের কাতারে শামিল হয়ে গেছো, তোমার জানাজায় যে আমি শরীক হইলাম, কাল কিয়ামতের ময়দানে আমি মালিক বিন দিনারকে তুমি জান্নাতে নিয়ে যাবে। এই যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। আল্লাহর কাছে দাম কিসের ভাই? ইবাদতের দাম। আর এই ইবাদতের জন্য আসছে রমজান মাস, ব্যবসা বাণিজ্যের জন্য আসছে না, কোরআন কারীম তেলাওয়াতের জন্য আসছে রমজান মাস। বেশি বেশি করে ইবাদত বন্দেগীর জন্য রাত্রিতে কিয়াম, দিনে সিয়াম, এই 2 ইবাদতের মাধ্যমে বান্দারা রমজান কাটাবে, ধীরস্থির ভাবে রমজান কাটাবে। আলোচনা সময় অনেক হয়ে যাওয়ার কারণে করা গেল না। এই জন্য আমরা রমজানে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, কোরআন কারীম তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কোরআন কারীম তেলাওয়াতের জন্য আপনাদের মসজিদে ফ্রি ব্যবস্থা করা হয়েছে, কোনো টাকা পয়সা লাগবে না। রমজানে জোহরের পরে পুরুষদের এখানে ব্যবস্থা করা হবে, আপনারা শুধু থাইকা কোরআন কারীম শিখবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আসবেন তো সবাই ইনশাআল্লাহ? 1 রমজান জোহরের পর থেকেই শুরু হয়ে যাবে, সবাই আসবেন। মহল্লার মধ্যে একটা ভাইও যেন কোরআন থেকে মাহরুম না হয়, এই জন্য এই ব্যবস্থা। আপনারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে শিখতে পারেন নাই, এই জন্য আমাদের দায়িত্ব হলো, আমরা আলেম হয়েছি, শিখছি, আপনাদেরকে শিখানো। আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ মহল্লার মধ্যে এলান করছি ব্যাপক হারে, তাদেরকে বলছি যে রমজানে তোমাদের কোরআনের ব্যবস্থা করছি, টাকা লাগবে না, আসেন নাই, আপনারা দায়ী হয়ে যাবেন। এই জন্য আমার কলিজার টুকরা ভাইরা, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা রমজানের 1 থেকে 20 রমজান পর্যন্ত, 20 রমজানের পর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আমি নিজে ইতিকাফে বসবো। মহল্লা সবাই ইতিকাফে বসেন, 20 জন ইতিকাফে বসেন, 30 জন বসেন। মসজিদ 24 ঘন্টা ইবাদত হোক, মসজিদ ইবাদতের স্থান, এখানে ইবাদত হোক, 24 ঘন্টা ইবাদত হবে। মসজিদ যখন আবাদ হবে, ইবাদত হবে,
মহল্লার মধ্যে আল্লাহ তাআলা বরকতের সাকিনা, রহমতের সাকিনা নাযিল করবেন। তখন মহল্লাবাসীদের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে, সব কিছুর মধ্যে উন্নতি হবে। এই জন্য আমাদের মসজিদে ইনশাআল্লাহ এই সুযোগ আমি থাকলে ইনশাআল্লাহ হবে, আপনাদেরকে সুযোগ করে দেওয়া হবে। আপনারা সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই সময় দিবেন। আপনাদেরকে মসজিদে শেখানো হবে। আপনাদের বউ যারা আছে তাদের চিন্তা করছি, আপনাদের স্ত্রী যারা আছে তাদেরকে রিফাত চাচার বাড়িতে আমি বাসা নিচ্ছি 20 দিনের জন্য। এখানে আমি থাকবো ইনশাআল্লাহ। ওইখানে আমার আহলিয়া মানে আমার স্ত্রী, উনি শিখাবেন, সে শিখাবে আলেমা, সে আপনাদের স্ত্রীদেরকে কোরআন শিখাবে। আপনাদের স্ত্রীদেরকে 11টা থেকে 1টা পর্যন্ত ওইখানে পাঠিয়ে দিবেন। আপনাদের স্ত্রীদের জন্য ব্যবস্থা করা হলো, আপনাদের জন্য ব্যবস্থা করা হলো। আপনারা সময় দিয়ে শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। তারা দ্বিতীয় আয়াত থেকে